আমি হচ্ছি শয়তানের হাত ও গোষ্ঠীর বাপ। এতদিন আমি বাংলাদেশে থেকে শয়তানি করে বাংলাদেশটাকে তছনছ করেছি, কিন্তু শেষমেশ একটু বেশি শয়তানি করার কারণে বাংলাদেশের জনগণ আমারে পিটাইয়া দেশ থেকে দিছে বের করিয়া। এই শয়তানের বাপ, তুই ইন্ডিয়াতে করবি না কোনো কাজ জাপ, তাহলে দেখবি যে তোর পাশায় এমন এক লাত্তি দিছি, তুই লাত্তি গিয়ে পড়ছিস পাকিস্তান, আর এইখানে গিয়ে দেখবি দাঁড়িয়ে আছে তোর আরেক বাপ। সর্বনাশ! এই বাচ্চাগুলা তো দেখি ভালো হয়ে যাচ্ছে, এগুলা তো ভালো কিছু শিখে ফেলবে। না না না, এগুলাকে শেষ করে দিতে হবে, তাহলেই ইন্ডিয়ার জনগণের সাথে আমি শয়তানি করতে পারবো। এই যে শয়তানের বাপ, আমরা আপনার শিষ্য, আমরা বাংলাদেশ থেকে পলায়া ইন্ডিয়াতে আসছি, তো ওরালটা আমার হাতে দিয়েছেন না। এখন দেখুন আমি ইন্ডিয়ার বাচ্চাদেরকে কি করে শেষ করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে এরা আমাদেরকে শয়তানি করার সময় আমাদেরকে কোনো রকম বাধা দিতে না পারে। আমরা অন্যায়কারীকে ভয়ে ফালাবো না, আমরা বরঞ্চ অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করব। আই প্রতিবাদ করতে তোরা সব কটাকে কাইটা টুকরো টুকরো করুম। এই অন্যায়কারী টম, দেখো আমরা ছোট বলে ছোট ছোট তলোয়ার নিয়ে আসছি, এইবার তুমি কি করবা? যাবে জ্যোতি, ভাবছিলাম পিচ্চিগুলো আমার চুরি দেখে ভয়ে পালাবে, এ তো দেখি রুকে দাঁড়ালো। টম, আমরা বুঝে গেছি তুমি আমাদের ছোট ছোট তলোয়ার দেখে ভয় পেয়েছো, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। কি? এই তো দেখি ডাবল বেজ্জতি, যত বড় মুখ নই তত বড় কথা। এই নে ইয়াহু। এই কি রে নন্টে পন্টে, তলোয়ার গেল কন্টে। এই আমাদের হাতে তলোয়ার তো টম একবারে দিয়ে ফেলে দিছে রে, এইবার তো আমাদের খবর আছে। পুচকে ইঁদুরের দল, এইবার তো করে আমি ধরছি, এইবার চল তোদেরকে মূলা ভত্তা খাওয়ামু। আর দূর 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 দূর, বেড়া ভাঙা কপাল আমার, ইঁদুরগুলাকে মূলা ভত্তা খাওয়াইতে গিয়ে আমারই এখন দেশ ছাড়তে হইলো, আর দেশ ছেড়ে আমার এখন আফ্রিকার জঙ্গলে আসতে হলো, আর এখানে আমার লাউ পাহারা দিতে হচ্ছে। ভালো লাগে না, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে আবার সকাল, এতক্ষণ সময় ডিউটি রে বাবা, বলে বোঝাতে পারবো না। লাউ যদি না থাকে, আমার খবর আছে চাকরির 12টা। ওরে গেছি রে, ইঁদুরের বাচ্চা কারা, আজ তোর খবর আছে। তুই তুই তোর লয়ে আইসস আমার লাউ কাটতে, আজকে তোর একদিন আমার জয়বস্ত লাগে। ওরে বাবা রে, টম আমারে কি কেদানি চাই না দিল রে, অল্পের জন্য বাচ্চা গেলাম টমের হাত থেকে। চতানের বাচ্চা আইছিল আমার লাউ কাটতে, আমি যদি তোরা একবার ধরতে পারতাম না, তোরে কাটা কাটা টুকরো টুকরো করে দিতাম। যা, অল্পের লাগিয়া বাচ্চা গেলি, কিন্তু লাউ আমার কঠিন পাহারা দিতে হবে, কারণ লাউয়ের একটু কিরে গ্রান আসছে মনে হয় গুস্তুর। ওরে, আমার তো ফেভারিট মাংসের গ্রান, এখনো দাঁড়িয়ে আছি কেন, তাড়াতাড়ি যাচ্ছি না কেন? যাক, মাংসের টুকরো ঢিল দিয়েছি, এই লুবে টম চলে গেছে, এই পাকে আমি লাউটা কেটে ভেঙে ফেলবো। সর্বনাশ, টম আবার চলে আসছে। ওরে বাগি রে, ধরতে পারলে খবর আছে রে। এ জেরি শয়তানটা তো দেখি আমার জ্বালায় মারতাছে, এইটা একটু সুযোগ পাইলে আমার লাউডারে খাইটটা টুকরো টুকরো করতে আয়া পড়ে। এইবার একটা কাজ করি, আমি লাউয়ের আড়ালে লুকিয়ে বসে থাকি, আইলে গপ করে ধরেলামু। আশেপাশে টমকে কোথাও দেখা যাচ্ছে না, এটাই সুযোগ, বম দিয়ে টমের লাউটা পাঠামো, খাম তামাম হো গিয়া তাহলে। সর্বনাশ, টম তো লাউয়ের পিছনে ছিল রে, এইবার দৌড়ে পালাতে হবে আরো বেশি স্পিডে। চেরির বাচ্চা রে, ভাবছিলাম তুই দেশ ছেড়ে পলাইছিস রে, কিন্তু না, তুই তো এবার বম লয়ে আইসস আমার লাউ পাঠানোর জন্য রে। কি রে, বম যে লই আইছিল, বম তো জেরি নিয়ে যায় নাই, তাইলে তো বম রাখিয়া গেছে। সর্বনাশ, এইবার তাড়াতাড়ি বমটা এখান থেকে সরাতে হবে, তা না হলে লাউ তো বমের সাথে পেটে যাবে রে বাবা। তাড়াতাড়ি কেটে পড়ে এখান থেকে, আরও দৌড়াতে হবে, আরও দৌড়াতে হবে। অনেক দূরে চলে আসছি, এইবার এখানে একটু দাঁড়ানো যাক, আর দাঁড়িয়ে দেখি যে আমার লাউটা কি ঠিকঠাক আছে নাকি। এই ব্রেক ব্রেক ব্রেক, হুন্ডারে হাইড্রোলিক ব্রেক। লাউটা তো মনে হচ্ছে ঠিকঠাক আছে, তার মানে আমি লাউটাকে বাঁচাতে পেরেছি, আর এর মানে আমার চাকরি বাঁচাতে পেরেছি। কিন্তু বমটা কোথায়? বম তো আমার হাতে, এবার কি হবে? ওরা গেছি রে, হাতে বম রেখে এত হাসি খুশি, এইবার তো সব গেল বাস খাইয়া রে। ওই মাথা বের হচ্ছে না কেন? ও যাক, মাথাটা বের করতে পারছি। বাবা রে বাবা, অল্পের জন্য বাইসে গেছি। হা 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 হা, টমকে আমি দারুণ ভয় দেখাইছি। এই রে, টম তো সামনে আসছে আমাকে ধরার জন্য। ওরে বাগি! ও আডু ভাঙ্গা শয়তান, দাঁড়া কইতাছি, আজ তোরা ধরতে পারলে আমি তোর নাকটারে আগে ভাঙবাম, কারণ তুই আমার জীবনটারে জ্বালা পালা তেজপাতা করে দিতেছিস। ওই ব্রেক ব্রেক ব্রেক, এটা তো ডাইনে ঘুরে গেছে। ইয়াহু, তুই পালিয়ে যাবি কোথায় রে? এই গাড়ির ভিতরে তুই দৌড়ে পালাবি কোথায়? তোকে তো আমি দৌড়ুমই দৌড়ুম। এটা আমাকে চক্রার মতো ঘুরিয়ে দিচ্ছে রে। ও কিসের মধ্যে টুসকাইলাম রে? বাবা রে বাবা, শব্দ করতাছি কি?
গাড়িটা তো স্টার্ট হয়ে গেছে রে। ওরে বাবা রে, এই গাড়ি তো আমার দাদার জন্য চালাবো তো দূরের কথা দেখি নাই, এইবার কি হবে রে? গাড়ি কত স্পিডে এদিক ওদিক যাচ্ছে রে। আরে 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 আরে, চতানের বাচ্চা লাগে তো দেখি কাকতার হইয়াও শান্তিতে থাকতে পারতাচ্ছি না রে। এ সামনে কুটি আর গাড়ির ভিতরে আমরা, সেই গাড়ি যাচ্ছে কুটির দিকে, এইবার কি হবে রে? কাইলো ডুস, না না না। টমের বাচ্চা লাগিয়ে এখন আমি আকাশ থেকে পড়বো বনে, কিন্তু মাথায় একটা বুদ্ধি আসছে। আমার হাতে একটা সুই আছে, সুই দিয়ে দিলাম টমের পিছনে গোতা, 1 2 3 ইয়াহু। এই পাছায় গুতা পেলো নাকি? ওরে গেছি রে, পাছাটা তো গুতা দিয়ে পুটু করে দিল রে। ও যাক, সময় মতো টমের পাছাটায় এই সুইটা দিয়ে একটা গুতা দিয়েছি। না, এই সুইটা রেখে কোনো লাভ নাই। এবার এটাকে ফেলে আমি এখান থেকে চলে যাই, কারণ এখানে থাকলে যে কোনো সময় টমের কাছে দরা খাবো ভাই। আকাশ থেকে বিনা টিকিটে নামতেছি, ওরে বাবা! যাক, নেমে পড়েছি, তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু ইঁদুরটা কই আছে? এইদিকেও নাই, ওইদিকেও নাই। কি রে, এটা কোথায় আমি? এখানে তো একটা বনের ছানা না রে বাবা, এখানে তো দেখছি শত শত বনের ছানা। এমন ইঁদুরটা কোন বনের ছানার ভিতরে আছে এইটাই তো বুঝতেছি না। সমস্যা নাই, এখানে একটা বনের ছানা আছে, এইটার ভিতরে যদি থাকে তাইলে একটা কাজ করি, এবার ফু দিয়ে এটাকে উড়াইয়া দেয়। ইয়া হু! টমের এক ফুয়ের বিশাল পাওয়ার, এটা এখন দেখা দিছি। এইবার মনে হয় ইঁদুরটা এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, কি রে, এত কষ্ট করে ফু দিলাম, ইঁদুর তো নাই রে। তার মানে অন্যটার ভিতরে আছে। নো প্রবলেম, একে একে সব কটাকে আমি ফু দিয়ে উড়িয়ে দেব, একটার পর একটা। এভাবে সব বনের ছানা ফু দিয়ে উড়িয়ে দিয়েছি, এটাই লাস্ট। পাইলে পাবো, না পাইলে নাই। এই মনে হয় পেয়ে গেছি, কিন্তু এটা কি? এ তো দেখি একটা ভেড়া। উরি কাইছে রে, এ তো সেই বেড়া, যেই বেড়া একবার আমাকে কামড় দিয়েছিল আর আমি 10 মাস হসপিটালে ভর্তি ছিলাম রে। আর কামড় খাইতে পারবো না। এই মুখের একটা পায়ে গেছি। এ পুষ্কি ইঁদুর, এইবার কি করবি? আজকে দাঁড়া কইতাছি। ওই জেরির বাচ্চা পালাইবি না কই দিলাম। ওই জেরি পালাইবি না, ওই কারা কইতাছি, ওই কারা। এই যা, আমারে তো ইয়া জেরিরে গেল দৌড়াইয়া। টম তোরে পরে দেখতাছি একটু পরে। হ্যাঁ, আমো তোরে দেখমু। ও জেরি, তুই কোথায় লুকাইলি? কুস্তাসি আমি তোরে, কুস্তাসি। কিরে, এটা কি হইল? টমেটো নিচে ছিল, ওরে গেছে রে। ইয়াহু, তোরে আমি পাইয়া গেছি রে। হে পাতাকপি নিচে, এখন পাতাকপিতে বাড়ি দিমু। ইয়াহু, তুই যেখানে থাকবি সেখানে বাড়ি দিমু। এবার গাজরে, তাই না? সমস্যা নাই। ইয়াহু, এবার গাজর পাঠায় আলামু। মাথাটা তো গরম হয়ে যেতেছে, ইঁদুরটারে তো কিছুতে ধরতে পারতাছি না, শরীরটা দুর্বল হয়ে গেছে, হাঁপিয়ে গেলাম। আহারে, নাও তাহলে ফ্রিতে একটা চুম্মা দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এখান থেকে কেটে পড়ি, কারণ রাগ তোমার আরো দ্বিগুণ বাইরে যাবে, সেইটা আমি ভালো করে জানি। না না না, ইঁদুর আমাকে চুম্মা দিছে, আর এতে বিড়ালের মান সম্মানের 12 দোকানে 26টা বাজে গেছে। তুকু ভুল কইছি, 12 দোকানে 24টা বাজে গেছে রে। জেরি, তুই আমার মাথা গরম করে দিছিস। আজ তোর খবর আছে রে, দিয়েছি আন্দাগুন্দা একবারই, কিন্তু মনে হচ্ছে জেরির মাথা ভাঙে নাই, ভাঙছে আর কিছু নাকি? কি ভাঙছে? এখানে তো লাউ ছিল। হ্যাঁ, লাউটা তো আমারই ছিল রে, আমি নিজের হাতে লাউটাকে ভেঙে ফেলেছি। এইবার কি হবে রে? এই রে, বিনাশটা হয়েছে রে। আমি মার খাইতে না চাইলে এখান থেকে কেটে পড়ি রে, কারণ টমের মাথা এইবার দেখি হইব, সেইটা আমি কেন। ওরে বাগি রে, ধরা খাইলে আর যাবি না রে। এই তোরা লাইছে লেস্টান দিয়া, এইবার কি হবে রে? ও জেরি, তুমি পলায়ো না, আমি হাত জোর করছি, আমারে বাঁচাও রে। এই যা, এতো দেখি লোবাবার কেন্দ্রে ফেলে আমার কাছে হাত জোর করছে, যেভাবে কান্না করতেছে আমার তো মায়া লেগে যাচ্ছে। আমি আবার মায়াবতী জেরি, মায়া, কি করি এখন বুদ্ধি বের করতে হবে টমকে বাঁচানোর জন্য। শয়তানের পাচা গিরো, আমার মাথায় বুদ্ধি বের হয়ে গেছে। টেং ডাং। আমরা টুকরো টুকরো লাউগুলাকে আবার একত্রিত করে আবার সেই লাউটার কাঠামো তৈরি করেছি। এখন একেবারে দেখতে আগের পুরোপুরি লাউ হয়ে গেছে, তাই না টম? ইয়েস জেরি, ইউ আর রাইট। তোমার কথা মতোই এই বুদ্ধি দিয়ে আমার কাজ হয়েছে। লাউটা আগের মতো হয়ে গেছে, যাকে বলে কাপে কাপ, একেবারে আক্কাইসার বাপ। দেখো, চকচক আর জকজক করছে। লাউটা দেখেই তো আমার মন ভরে গেছে, কিন্তু লাউটা কাঁপছে কেন? রে গেছি রে, এই লাউ তো আগের চেয়ে আরো বেশি টুকরো টুকরো হয়ে গেছে রে। এইবার কি হবে রে? ও জেরি, তাড়াতাড়ি বুদ্ধি বের করো রে। তোর এই লাউর বুদ্ধি দিয়ে আর কোনো কাজ হবে না, এবার আফ্রিকার জঙ্গলের বুদ্ধি দিয়ে কাজ হবে। আফ্রিকার জঙ্গল থেকে এই বুদ্ধি এনেছি, এটা হচ্ছে বেলুনের লাউ। টম,
এইবার বেলুনের মধ্যে প্রচুর হাওয়া দাও, তাহলে দেখবে আগের চেয়ে আরো বেশি মোটা লাউ। আর বেশি মোটা লাউ মানে তোমার মালিক খুশি, আর তোমার মালিক খুশি মানে তোমার প্রমোশন। কে আটকায়? আরে বাহ, কত সুন্দর লাউ! এইবার আমার প্রমোশন টেকাই কে? লাউ রে লাউ, তুই করিস না কাউ কাউ, তোরে আমি বানামু চাল দিয়া ভাতের যাও। যাক, এবার বেলুনের হাওয়াটা হয়ে গেছে, ডিপটা লাগিয়ে দিলাম। এবার এটাকে নিয়ে ঘরে যেতে হবে। না, ঘরের সামনে কিন্তু বাতাস যে চলে এলো, বাতাস তো আমাকে তেরে ওরে গেছি রে। বাতাস আর আমাকে লাউ সহকারে আকাশে তুলে দিল রে। এই যা, এ তো দেখি লাউয়ের সাথে বোনাস হিসাবে টমকে আকাশে তুলে ফেললো। এইবার না জানি টমের কপালে কি আছে রে বাবা। ওরে শয়তানের হাত গোষ্ঠীর বাপ, আমাকে বাঁচাও! আর কিছুক্ষণ দেরি হলে আমার জীবনটা হয়ে যাবে কাবজাব, কারণ এখন আমি আকাশে, তাও আবার হেলিকপ্টার ছাড়া, টিকিট ছাড়া। এখন যাচ্ছি নিচের দিকে। না 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 না, ওরে গেছি রে। ও এই যা, টম তোর কুয়োর ভিতরে ঢুকে গেছে। এই কুয়াটা অনেক গভীর, আর তাই আমি একটা টিউবওয়েল নিয়ে আসলাম। এ চাপ মারো, হেইয়ো, আরো জুড়ে হেইয়ো, হইতাছে ভাই, হেইয়ো, বের হয়েছে, হইয়ো। যাক, অবশেষে টম বের হয়েছে। বাপরে বাপ, এটা কি হচ্ছে আমাদের সাথে? জেরি, আমি আর এই ফাইভের মাথায় বেলুন থেকে কুলুম না, মানে লাউ থেকে তুমি কুললো। হ্যাঁ, আমি হাওয়া দিচ্ছি। গেছেং, 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 হি গেছেং। এই গেল রে গেল, এই বাইশটা গেল, তাড়াতাড়ি পাইপটাকে ধরতে হবে। ধরেছি পাইপটাকে। এই যা, পাইপ তো বেলুন থেকে খুলে গেছে রে। সর্বনাশ, এইবার কি হবে রে? বেলুন কি আমাদের দিকে আসবে না উগান্ডা যাবে? জালার বেলুন, এইবার দেখি তুই আমার কাছ থেকে যাস কি করে। এইবার বেলুনের মধ্যে পাইপটাকে ভালো করে লাগাইছি। মারো খেচা, হইও, আরো জুড়ে হিও। ওরে বাবা রে, কত মোটা একটা লাউ বানিয়ে ফেলেছি, একেবারে ঘরের সমতুল্য রে। হা হা। এইবার পাইপটাকে সতর্ক সহিত খুলতে হবে। যাক, খুলে ফেলেছি। এবার হাওয়া বের হওয়ার আগে এই ডিপ্পাটা লাগাই দিতে হবে। লাগাই দিছি। এইবার একটু ভাব নিয়ে দাঁড়াই এই লাউটার মধ্যে। আহা, কিরে লাউ গজ দিল কেন? এই লাউটা কি পাহাড় থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে না কিরে? সর্বনাশ! আরে দেরি, কামটা কি করলে? এইবার যে লাউ পাহাড় থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে, এই লাউ তো জীবনেও আর ধরতে পারুম না। দর্শকরা যদি একটা করে লাইক দেওয়া দেয় তাহলে লাউটাকে বাঁচাতে পারবো, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে পুরোপুরি লাউটাকে আগের মতো বানাতে পারবো। জেরি জেরি দৌড়ো, দৌড়ের উপর তাকো, তাড়াতাড়ি দর্শকদের কল লাইক করে দিত আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিত। কাম সারছে। এ তো কালা গুরু সামনে, তাও সমস্যা নয়। দর্শকরা যদি লাইক আর সাবস্ক্রাইব করে সব ঠিক হয়ে যাইব। এই রে, সাবধানে নিতে হইব, যাই করি আর না করি।